আজকে আমরা একটা নতুন টপিক শুরু করতে যাচ্ছি। টপিকের নাম হচ্ছে গ্রুপ এক্সটেনশন। এই টপিকটা আমরা পড়বো হচ্ছে ফর্মস এর বই থেকে। ফর্মস এর বইতে এই টপিকটা পাবো হচ্ছে সেকশন 7.7। আপনাদের গুগল শিটে আমি আপডেট করে দিচ্ছি, দেখে নেবেন। ওকে, প্রথমে আমরা দেখবো জেনারেল এক্সটেনশন দেখবো, তারপর আমরা এরপরে যাবো হচ্ছে স্প্লিটিং এক্সটেনশনে। আমরা আগে ফাউন্ডেশনটা তৈরি করি একটু। আজকে আমরা মূলত স্প্লিটিং এক্সটেনশনের ফাউন্ডেশনটা তৈরি করব। আজকের লেকচারটা বোধহয় একটু ছোট হতে পারে, নাও পারে, ডিপেন্ড করতেছে কিরকম সময় লাগে এক্সপ্লেন করতে। আর নেক্সট ক্লাসে আমরা হচ্ছে স্প্লিটিং এক্সটেনশনের ফুল কনস্ট্রাকশন অ্যানালিসিসে যাব। ধরা যাক আমাদের কাছে একটা গ্রুপ আছে যার নাম হচ্ছে জি। তো আচ্ছা, আমরা বেশি শর্টকাট না করি, লেট জি বি এ গ্রুপ অ্যান্ড এইচ হচ্ছে গ্রুপ জি এর একটা নর্মাল সাবগ্রুপ, such that এইচ দিয়ে যদি আমি কোশেন্ট তৈরি করি, কোশ ফ্যাক্টর গ্রুপ তৈরি করি, সেটা হচ্ছে আইসোমরফিক টু সাম সাবগ্রুপ কে, দেন জি ইজ কল্ড দ্য এক্সটেনশন অফ তো আমরা জিটাকে বলতে হচ্ছে এক্সটেনশন। আচ্ছা, আপনার কথাটা একটু কেটে কেটে আসতেছে। আচ্ছা, আজকে ক্লিয়ার নাকি সিমিলার প্রবলেম কন্টিনিউ করতেছে? মানে আপনার কথাগুলো হচ্ছে যে মানে একটু ভেঙে ভেঙে আসতেছে আর কি। এটা বুঝতে পারছি, আমাদের সিমিলার প্রবলেম গতদিনও হয়েছিল, আচ্ছা, এন্ড ফর কতদিন সাম হয়েছিল রিজন এই। জানতেন? আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তো কোন একটা কারণে এই টাইমে যখন ক্লাসটা নিই তখন এই প্রবলেমটা হচ্ছে। যখন সকালের দিকে কয়েকটা ক্লাস নিচ্ছি তখন হয় নাই, রাতে নিলেও হয় না, কোন একটা কারণে এই টাইমে কিছু একটা হয়, আই ডোন্ট নো। গতকালকেও 3:30টায় ক্লাস নিয়েছি আর তখনও সিমিলার প্রবলেম হয়েছে। এখন কি প্রবলেমটা কিছুটা বেটার ইমপ্রুভ হয়েছে নাকি একই রকম চলতেছে, একই রকম ভাঙা? ইয়েস, একটু বেটার হয়েছে। আচ্ছা, ঠিক আছে। তো যেটা বলতেছিলাম যে একটু খেয়াল করবেন, এক্সটেনশনটা কাকে বলতেছি আমরা? জি গ্রুপটাকে বলতেছি হচ্ছে এক্সটেনশন। আর কার এক্সটেনশন? এইচ এর এক্সটেনশন। আর বাইকে মানে আসলে এইখান থেকে একটু ফিল করার চেষ্টা করেন, এইখান থেকে কাইন্ড অফ এমন একটা ভাইব আসে যে জি সামওয়াট রিলেটেড টু এইচ টাইমস কে অর কে টাইমস এইচ, মানে একটা প্রোডাক্টের ফিল এখান থেকে পাওয়া যায়। আহ এইসব এই জিনিসের ডিটেল আমরা পরে আসবো, এখন এই জাতীয় কোনো কনক্লুশন টানবো না, আমরা সামনে আগাই। আপাতত আমরা একটা টার্ম ডিফাইন করলাম, এক্সটেনশন। এখন এইমাত্র যে টার্মটা আমরা ডিফাইন করছি সেটাকে আমরা জেনারেলাইজ করবো আরেকটু। জেনারেলাইজেশন অফ দ্য ডেফিনেশন। আমরা এইভাবে জেনারেলাইজ করতেছি যে জি ইজ কল্ড an extension of H by K। আমরা আমাদের ফ্লেক্সিবিলিটি আরেকটু বাড়াচ্ছি। If there exists H bar normal subgroup of G and H বারের সাথে আইসোমরফিক আরেকটা গ্রুপ হচ্ছে H,
such that G by H bar is isomorphic to K. তো আমি আমার গ্রুপ জি কে ওরই সাবগ্রুপ এইচ এর এক্সটেনশন হিসাবে চিন্তা করার লিমিটেশনে থাকতে চাই না, মেবি অন্য এলিমেন্ট দিয়ে তৈরি করা অন্য একটা গ্রুপ এইচ এর এক্সটেনশন হিসাবে চিন্তা করতে চাই। জাস্ট এটা হলেই চলবে যে সে এইচ এর সাথে আইসোমরফিক কোন একটা নর্মাল সাবগ্রুপ জি এর থাকবে, সো দ্যাট এই ফ্যাক্টরের সাথে আমার কে হচ্ছে আইসোমরফিক। সো আমি এখানে ফ্লেক্সিবিলিটিটা বা আমার জেনারেলাইজেশনটা কোন জায়গায় করলাম, এই যার এক্সটেনশন আমি জি কে ক্লেম করতে চাচ্ছি তাকে এখন নেসেসারিলি জি এর সাবগ্রুপ হওয়া জরুরি না। আচ্ছা, তো আশা করি কারো কোনো সমস্যা যদি থাকে জেনারেলাইজ ডেফিনেশনটা বুঝতে আমাকে বলতে পারেন, অথবা অরিজিনাল ডেফিনেশনটা যদি বুঝতে সমস্যা থাকে বলতে পারেন, আদারওয়াইজ আমি সামনে আগাচ্ছি। এখন আমরা ধরতেছি লেট ফাই, আমার কথা কিন্তু যে কোনো মুহূর্তে ব্রেক করতে থাকলে আমাকে বলবেন, আমি তাহলে অপেক্ষা করব ইমপ্রুভ করার জন্য। লেট ফাই একটা ম্যাপ বি ফ্রম জি বাই এইচ থেকে কে। আমরা একটু ডিফাইন করে এখন আমরা কিছু ফাউন্ডেশন বিল্ড করবো, এই জন্য আমরা একটু মানে নতুন করে একটা সেগমেন্ট স্টার্ট করলাম। লেট ফাই একটা ম্যাপ বি এ হোমোমরফিজম এবং আমরা একটা নতুন লোককে ডিফাইন করতেছি। লেট এক্স, ক্যাপিটাল এক্স হচ্ছে সেট অফ অল এলিমেন্টস অফ জি containing one and only one element from each left coset of H। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, এক্স কে আমরা কিভাবে ডিফাইন করলাম, যে এটা যদি আমার জি গ্রুপ হয়, পুরাটা যদি হয় জি, আমরা জানি যে ওর যে কোসেট গুলা সেগুলা মিউচুয়ালি ডিসজয়েন্ট পার্টিশনে ভাগ করে। এইটা হয়তো বা কোসেট লেফট আর লেফট কোসেট নিয়ে চিন্তা করতে হচ্ছে, এটা হচ্ছে এ এইট, এটা হচ্ছে বি এইট, এভাবে মেবি সাম এক্স এইট এটসেট্রা। তো আমরা যেটা করতেছি প্রত্যেকটা কোসেট থেকে একটা রিপ্রেজেন্টেটিভ পয়েন্ট নিতেছি, এটা এক্স ওয়ান, এটা এক্স টু, এভাবে এটা হয়তো বা কোনো এক এক্স এন। এন্ড শুধু এই রিপ্রেজেন্টেটিভ একটা করে নিবে, একটা বেশি নেওয়া যাবে আবার একটা কমও না। এদেরকে নিয়ে আমি একটা সেট বানাচ্ছি, সেই সেটটা হচ্ছে আমার এই ক্যাপিটাল এক্স। এই ক্যাপিটাল এক্স এর একটা নাম আছে, নামটা হচ্ছে কল্ড লেফট ট্রান্সভার্সাল অফ এইচ ইন জি। আর এই পুরা আমরা যা কিছু এখন এখান থেকে বাকিটুকুর সময় আলোচনা করব সেই পুরাটাই লেফট কোসেট দিয়ে আলোচনা না করে রাইট দিয়েও করা যেত, তখন আমি এইখানে বলে দিতাম রাইট ট্রান্সভার্সাল। হ্যাঁ, আচ্ছা। আর একটা অ্যাডিশনাল কন্ডিশন হচ্ছে আইডেন্টিটিকে এক্স এ রাখতে হবে। বাই দিস আই মিন আপনারা বুঝতেই পারতেছেন যে এই যে এতগুলা কোসেট, এদের মধ্যে একটা কোসেট আছে যেটা হচ্ছে ই ইন্টু এইচ, মানে এইচ ইটসেলফ। ওর ভেতরে তো অনেকগুলা সদস্য আছে, ইনফিনিটলি মেনিও হইতে পারে ডিপেন্ডিং অন দ্য গ্রুপ অ্যান্ড সাবগ্রুপ। তার মধ্যে এই এই পার্টিকুলার কোসেটটা থেকে আমি যে প্রতিনিধি বা রিপ্রেজেন্টেটিভ চুজ করলাম, সেই রিপ্রেজেন্টেটিভটাকে আইডেন্টিটি হতে হবে। এখন এই নিজে যেহেতু একটা গ্রুপ, এখানে আইডেন্টিটি কন্টেন্ট হয়, তো এখান থেকে আমার আইডেন্টিটিকেই আমি নিব, অন্য কাউকে নিব না। আর বাকিগুলা থেকে ওয়ান আইটেম বা ওয়ান রিপ্রেজেন্টেটিভ পার করতে ডাজন্ট ম্যাটার, বাট এটা হচ্ছে ফিক্স, এটা নিতে হবে। সেক্ষেত্রে একটা জিনিস একটু দেখেন, বুঝতে পারতেছেন কিনা, যে ইফ স্মল জি এখন গ্রুপ জি এর যে কোনো একটা মেম্বার যদি হয়, দেন জি ক্যান বি রিটেন অ্যাজ
g equals to x times h for some small x in capital X আর small h in capital X. That's for sure. কেন এবং নট অনলি দ্যাট, এই জিনিসটা ইউনিক হবে, এটা ইউনিকলি রিপ্রেজেন্ট করা যাবে। এটা কেন একটু রিয়েলাইজ করানোর চেষ্টা করি, এটা ইজি ওয়েতেও বোঝানো যাবে, ডিফিকাল্ট ওয়েতেও বোঝানো যাবে। আমরা একটা আমাদের ফেভারে একটা সিম্পলিস্টিক সিচুয়েশন চিন্তা করি যে তো যে কোনো একটা কোর্সের চুজ করেন সে এইচ, এই এইচ এর মধ্যে আহ একটা না একটা মেম্বারকে আমার রিপ্রেজেন্টেটিভ চুজ করা লাগবে, রাইট? বা ইনফ্যাক্ট আমি এখানে এক্স দিয়ে বুঝাই সহজ হবে। এই এক্স এইচ যে লেফট কোর্সটা, তার মধ্যে একটা না একটা এলিমেন্ট আছে যে এলিমেন্টটাকে আমার রিপ্রেজেন্টেটিভ হিসেবে চুজ করে আমি এই ক্যাপিটাল এক্স এ স্থান দিয়েছি। আমি ধরলাম যে রিপ্রেজেন্টেটিভ হিসাবে আমি এই এক্স ইন্টু ওয়ান কেই চুজ করছি, যেহেতু এইচ এ ওয়ান বিলং করে আইডেন্টিটি, আমি এক্স ইন্টু আইডেন্টিটিকেই চুজ করছি। তাহলে এই লোকটাই হচ্ছে আমার এই গ্রুপের রিপ্রেজেন্টেটিভ, এবং এই এই ব্যাপারটা আমি প্রত্যেকটা কোসেটের ক্ষেত্রেই ফলো করছি, ধরে নেন। তাহলে আমার গ্রুপ জি এর যেই মেম্বারকে আমি চুজ করি না কেন, সে এই কোসেট গুলার যে কোনো একটা না একটা কোসেটে বিলং করবে। ধরা যাক সে এক্স এইচ এ বিলং করে, তাহলে সেই এক্স এইচ এর প্রত্যেকটা মেম্বারের স্ট্রাকচারটা এই স্মল এক্স টাইমস স্মল এইচ, মানে একটা হয়তো এক্স এইচ ওয়ান, একটা এক্স এইচ টু, এভাবে এক্স টাইমস এইচ এর মেম্বার, এরকম ফরম্যাটের মেম্বার গুলো এখানে বিলং করে। তো আমার জি এদের মধ্যেই কারো না কারো ইকুয়াল হবে, হুইচ ইজ স্ট্রেট ফরওয়ার্ড। এখন এটা হচ্ছে সিম্পলিস্টিক এবং আমার ফেভারে নিয়ে ব্যাখ্যা। এখন আপনি বলতে পারেন যে স্যার, আমি মনে করেন সবসময় তো আর এটা হবে না যে আমি এই ফরম্যাটেই রিপ্রেজেন্টেটিভ চুজ করি, আমি অন্য কোনো ওয়েতে রিপ্রেজেন্টেটিভ চুজ করছি। হ্যাঁ, ওটা কোনো ব্যাপার না। কারণটা দেখেন, ধরেন আপনার এখন আপনি ধরেন যে আপনার জিটা আপনি, এগুলা সব সাইড নোটে কেন, ধরেন আপনি জিটা নিয়েছেন হচ্ছে, জিটা এখানকার কোনো না কোনো কোসেটে বিলং করবে। ধরা যাক সে স্মল এ টাইমস এইচ কোসেটে বিলং করে, এবং ধরা যাক এই স্মল এ টাইমস এইচ এর রিপ্রেজেন্টেটিভ হচ্ছে এক্স। তাহলে জিটাকে আমি লিখতে পারবো সাম এ টাইমস এইচ ওয়ান, রাইট? এখন হয়তো বা এইচ ওয়ানটা এই ক্যাপিটাল এইচ এর কোনো মেম্বার। এখন এইটাকে আমি এভাবে লিখতেই পারি এক্স এক্স ইনভার্স এ এইচ ওয়ান, কারণ এক্স আর এক্স ইনভার্স ক্যান্সেল হয়ে আইডেন্টিটি প্রডিউস করে। তো সেই ক্ষেত্রে এই যে লোকটা, এই লোকটা আলটিমেটলি বিলংস টু এইচ। তার কারণ হচ্ছে এ এইচ তো আচ্ছা আচ্ছা, দাঁড়ান দাঁড়ান। যেহেতু এক্সটা এইচ এর মেম্বার, এক্সটা নিজে কেমন দেখতে তো এটা বোঝার চেষ্টা করি। তো এক্সটা নিজে হয়তো বা দেখতে সাম এ টাইমস এইচ। তো আমি এইটা করতে চাই নাই, আমি যেটা চাইছি সেটা হচ্ছে আমি এ টাইমস এইচ টাইমস এইচ ইনভার্স টাইমস এইচ ওয়ান এমন ভাবে লিখতে পারি, এবং এই এ এইচ কে লিখে দিতে পারি এক্স, সাথে হচ্ছে এইচ ইনভার্স এইচ ওয়ান। আর এইচ ইনভার্স এইচ ওয়ান কোথায় বিলং করে? ক্যাপিটাল এইচ এ বিলং করে। সো জি হচ্ছে আহ জি হচ্ছে সাম এক্স টাইমস, হয়তো আরেকটা নতুন নাম দিলাম এইচ টু। সো আমি যেই ফর্মটা চাচ্ছি এই ফর্মে আমি যেতে পারছি। তো আপনি যদি ওই একদম সুইটেবল ওয়েতেও আপনি প্রতিনিধি চুজ নাও করেন, তাতেও ক্ষতি নেই, যেভাবে চুজ করেন ওয়ার্ক করতেছে। তো আমরা মোটামুটি এটা প্রত্যেক জি এর জন্যই পারবো। আর এইখানে ইউনিকনেসটা এই স্ট্রিং অফ ক্যালকুলেশন থেকে বোঝা যাওয়া উচিত যে এটা কেন ইউনিক হবে, কারণ এই রিপ্রেজেন্টেশনটা ইউনিক। কারণ জি একটা কোসেটে, জি কেবল একটা কোসেটেই বিলং করে, রাইট? একাধিক কোসেটে বিলং করা পসিবল না। তো সে এরকম যে একটা মেম্বারই হবে, আর এর মাঝে এই অপারেশন যাই করা হয়েছে সেখানে কোথাও ইউনিকনেস ভায়োলেশন হওয়ার কোনো স্কোপ আসলে নাই। সো আই হোপ এই স্টেপটাতে আপনারা কনভিন্স যে গ্রুপ মেম্বার যাকেই চুজ করি না কেন তাকে এরকম ক্যাপিটাল এক্স ট্রান্সভার্সাল সেটের মেম্বার টাইম ক্যাপিটাল এক্স সেটের একটা মেম্বার এইভাবে এক্সপ্রেস করা যাবে। ওকে, এবার আমরা আসি, লেট আমি ক্যাপিটাল জি থেকে
এইখানকার সিম্বল এইটুকু, এই 2-3 লাইনের মধ্যে আমি যা যা সিম্বল করছি স্টোরি এখানেই শেষ। এখানে আমি একটা পয়েন্ট স্টাবলিশ করছি যে গ্রুপ মেম্বারকে এই রিপ্রেজেন্টেশন এক্সপ্রেস করা যায়। আমি সেম এক্স বা এক্স সিম্বলকে সামনে ইউজ করলে ভেবেন না যে আমি এই অংশের রেফারেন্স টানতেছি, আমি পরের পেজে নতুন করে আবার সিম্বল ইউজ করছি। তো লেট জি বিলংস টু জি অ্যান্ড এক্স বিলংস টু এইচ। তো আমি এখানে আবার নতুন অন্য কোন একটা পয়েন্ট স্টাবলিশ করতে চাচ্ছি। এখানে একটা পয়েন্ট স্টাবলিশ করা হয়েছিল। তাহলে আমি এখন আগ্রহী জি টাইমস এক্স এই লোকটাকে। এইটা তো আলটিমেটলি ক্লোজার প্রপার্টি বলতেছে গ্রুপ জি এরই একটা মেম্বার। সরি, এখানে ক্যাপিটাল এক্স না, আমি রিপ্রেজেন্টেটিভ ট্রান্সভার্সাল থেকে একটা মেম্বার। এনিওয়ে, তো এই প্রোডাক্টটা গ্রুপ জি এরই একটা মেম্বার। তো একটু আগে এরকম একটা লজিক দেওয়া হয়েছে, আবারও দিচ্ছে এটা কোনো না কোনো কোসেটে বিলং করবে। তো দিস মেম্বার বিলংস টু সাম কোসেট অফ 18G। ধরা যাক সেই কোসেটটা হচ্ছে YH, ওয়ার আমি ধরে নিচ্ছি ওয়াইটা বিলংস টু এক্স। এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার। আপনি বলতে পারেন যে এটা অলওয়েজ মানে এই যেই যেই মেম্বার দিয়ে জেনারেটেড কোর্সের সেই মেম্বারটা যে ট্রান্সভার্সাল কেউ, সেটা কিভাবে কনফার্ম? আসলে বেসিক্যালি এটা করা যেতেই পারে যে আহ, এই YH এর মধ্যে কোনো না কোনো মেম্বারসে X1 আছেই আছে, যেটা আহ, আমার হচ্ছে ওই ট্রান্সভার্সালের মেম্বার, রাইট? তাহলে আমি এই YH কে লিখতে পারি হচ্ছে X1 ইনভার্স YH। আর এইটুকু হচ্ছে ভেতরে অ্যাবজর্ব হয়ে গিয়ে এটা হচ্ছে, সরি X1, হ্যাঁ, এটা কোনো একটা X1 ফরম্যাটের মানে আলটিমেটলি রিপ্রেজেন্টেটিভ দিয়ে গুণ করলে এটা আসতেছে। এটা আসলে আসলে এত কথা না বলে এইভাবে বলে দিলেই চলে যে আমাদের ওয়েল নোন একটা ফ্যাক্ট অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা আমরা শিখে আসছি যে AH ইকুয়ালস টু BH, দুইটা কোসেটস এক্স্যাক্টলি সেম হবে যদিও কেবল যদি এবি এবি ইনভার্স বিলংস টু এইচ হয়। তো এইভাবে আমরা চাইলেই জেনারেটর অফ দ্য কোসেট এই লোকটাকে আমি ওর ভেতরে কোনো মেম্বার দিয়ে আমি সাবস্টিটিউট করতে পারি যদি চাই। তো আমি ওইভাবে সাবস্টিটিউট করে ধরে নেন যে আমি এইভাবে ট্রান্সভার্সালের মেম্বার দিয়ে জেনারেটেড আকারে ওকে এক্সপ্রেস করছি। তাহলে জিএক্স যেহেতু ওয়াইএইচ এর মেম্বার, তাহলে জিএক্স ইকুয়ালস টু স্মল ওয়াই টাইমস স্মল এইচ ফর সাম এইচ ইন এইচ। এবং একটু খেয়াল করে দেখেন, যেই মুহূর্তে আমি এই জিটাকে আর এক্সটাকে ফিক্স করে দিতেছি, এই এইচটা ইউনিকলি আইডেন্টিফাইড হয়ে যাচ্ছে। তার কারণ কি? কারণ এই কারণটা খুব সিম্পল, যে এই আমি যেই কোসেটটা চুজ করছি তার মধ্যে রিপ্রেজেন্টেটিভ একজনই আছে। তো রিপ্রেজেন্টেটিভকে যখন আমি বাইরে আনবো, সেটা একভাবে মানে যদি রিপ্রেজেন্টেটিভ হওয়ার নেসেসিটি না থাকতো তাহলে এরকম ডিফারেন্ট ডিফারেন্ট রিপ্রেজেন্টেশন থাকতেও থাকতো। কিন্তু যেহেতু কোসেট প্রতি রিপ্রেজেন্টেটিভ একটাই, তার মানে এই রিপ্রেজেন্টেশনটা ইউনিক, তার মানে এইচটাও ইউনিকলি আইডেন্টিফাই করা যাবে অ্যাজ লং এজ জি আর এক্স কে আমি ফিক্স করতেছি। তো আমি এই ইকুয়েশনটার নাম দিলাম 1। আর এখানে আমি ক্লেম করতেছি দেয়ারফর এইচ ইজ ইউনিকলি আইডেন্টিফাইড বাই জি অ্যান্ড এক্স। আমরা এই পর্যায়ে এসে একটা সিম্বল ইন্ট্রোডিউস করতে চাচ্ছি। লেট এইভাবে আমরা এইচ কে যে বের করলাম, সে যেহেতু জি আর এক্স দিয়ে ইউনিকলি আইডেন্টিফাইড, আমরা একটা ম্যাপের মতো করে সাম ফাংশন চাইলে আমি এভাবে দিতে পারতাম জি এম অফ জি কমা এক্স, বাট জাস্ট বইয়ের সাথে সিঙ্ক থাকার জন্য আমরা এই নোটেশনটা ইউজ করতেছি এম অফ জি কমা এক্স। এই দুইটা 2 ডাইমেনশনাল ইন্ডেক্স আমাকে জাস্ট এইটা গ্যারান্টি দিচ্ছে যে এইচটা ডিপেন্ডস অন জি এন্ড এক্স অনলি, এন্ড জি এন্ড এক্স এর উপর ডিপেন্ড করে এইচ আইডেন্টিফাই করা পসিবল। তাহলে 1 নাম্বার ইকুয়েশন যাকে ডিফাইন করে আসছে, সেখান থেকে আমরা বলতে পারি জিএক্স ইকুয়ালস টু, যদি ওয়াই এর সাথে এইচ এর এক্সপ্রেশনটা বসায় দিই তাহলে আসছে এম অফ জি কমা এক্স। এই ইকুয়েশনের নাম দিলাম হচ্ছে ইকুয়েশন 2। একেও আমরা পরে আরেকবার ইউজ করব।
এবার আমরা একটু ব্যাক করি, আমরা শুরু কোথা থেকে করছিলাম। একবার যে হোমোমরফিজমটা ডিফাইন করে আসছে তাকে আর তেমন ব্যবহার করা হয় নাই কিছু ফাউন্ডেশন রেডি করতে গিয়ে, এখন আমরা তাকে ব্যবহার করব। দেখেন ফাই ম্যাপটা জাস্ট সুবিধার জন্য ফাই এর পরিচয়টা আরেকবার একটু লিখে নি। ফাই কে ছিল? ফাই ছিল হচ্ছে জি স্ল্যাশ এইচ থেকে কে তে একটা ম্যাপ। তো ফাই অফ জি জি স্ল্যাশ এইচ এর মেম্বার গুলো হচ্ছে একটা লেফট কোসেট, রাইট? সো ফাই অফ জি এইচ or right coset doesn't matter, আমরা জাস্ট লেফট কোসেট দিয়ে বিকজ এইচ নর্মাল, so doesn't matter, আমরা জাস্ট লেফট কোসেট দিয়ে পুরো ব্যাপারটাকে ডিফাইন করতেছি। তো দিস ইজ some small k for some small k in capital K, right? let দেখেন এই ম্যাপের সাথে আমরা এখন একটু আগের ওই ট্রান্সভার্সাল ক্যাপিটাল এক্স কে রিলেট করাবো কিভাবে। দেখেন পাই ম্যাপের আউটপুট হচ্ছে স্মল কে, সরি জিএইচ কোসেটের আউটপুট হচ্ছে বা ইমেজ হচ্ছে স্মল কে, এবং এই জিএইচ কোসেটটাকে রিপ্রেজেন্ট করে কোনো না কোনো ক্যাপিটাল এক্স এর কোনো না কোনো এলিমেন্ট। ধরা যাক সেই এলিমেন্টের, আমরা এখন সেই এলিমেন্টকে এইভাবে নামকরণ করতেছি, লেট এক্স স্মল কে বিলংস টু ক্যাপিটাল এক্স be the representative of GH. So GH এর রিপ্রেজেন্টেটিভের নামটাকে আমি নামকরণটা এমন ভাবে করতেছি যেখানে এই ওর ইমেজটাকে দিয়ে এখানেও স্পেসিফিক। এখন একটা মাত্র কোসেট, এটা যে কোনো কোসেটের জন্য এইভাবে আমরা নামকরণ করতে পারবো। তো এক্স ক্যাপিটাল এক্স এর মেম্বার হিসাবে একটা স্মল এক্স লিখবো, নিচে ইন্ডেক্স হিসাবে লিখবো হচ্ছে পাইয়ের থ্রুতে আমার কোসেটের ইমেজকে, সেটা দ্যাটস ইট। এখন এই নোটেশনের আন্ডারে যারা আছেন তারা কি আমাকে বলতে পারবে কিনা দেখেন তো। দেন কেউ কি বলতে পারবেন যে এক্স ওয়ান এটা আসলে কি হবে? এই ওয়ানটা ক্যাপিটাল কে এর আইডেন্টিটি, রাইট? তো ক্যাপিটাল কে এর আইডেন্টিটি প্রডিউস করবে পাই, যেহেতু হোমোমরফিজম আমরা জানি সে ডোমেইন সাইডের আইডেন্টিটিকে কোডোমেইন সাইডের আইডেন্টিটিতে ম্যাপ করে। তাহলে এখানে এখানে যদি ওয়ান আসা লাগে তাহলে এই সাইডে ইনপুটে কাকে থাকতে হবে? ইনপুটে থাকতে হবে হচ্ছে ইনপুট সাইডের আইডেন্টিটি টাইমস এইট, রাইট? হুইচ ইজ এইট। আমরা জানি কোশ্চেন গ্রুপের আইডেন্টিটি হয় নর্মাল সাবগ্রুপটার নিচে। সো এই এইচ এর রিপ্রেজেন্টেটিভ কাকে করা হবে সেটা আমরা এখানে একটা জায়গায় ফিক্স করে আসছি। আমরা বলছি যে ক্যাপিটাল এক্স এ আইডেন্টিটি বিলং করা লাগবেই। সো এই লোককে অলওয়েজ ওয়ান দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে, বাকিগুলা ডাজন্ট ম্যাটার। তার মানে এইটা হচ্ছে এক্স্যাক্টলি আইডেন্টিটি অফ এইজ। এখানে আমি নোটেশন বোধহয় ইচ্ছা মতো অ্যাবিউজ করছি অনেক জায়গায়, এখানে ওয়ান লিখছি এখানে ই লিখছি, আপনারা একটু বুঝে নিয়েন আমি কি মিন করতেছি। তো এইটা হচ্ছে এইচ এর আইডেন্টিটি হতেই হবে। অ্যান্ড ক্যাপিটাল এক্স তখন হবে হচ্ছে সিম্পলি, ক্যাপিটাল এক্স এর মেম্বার গুলো হবে হচ্ছে সকল এক্স কে দিয়ে এক্স কে দেরকে নিয়ে তৈরি একটা সেট যেখানে স্মল কে বিলংস টু ক্যাপিটাল কে। তো আমরা এই ফাই এর মাধ্যমে বা ফাই প্রত্যেক কোসেটের ফাই ইমেজের মাধ্যমে আমি ট্রান্সভার্সালকে এক্সপ্রেস করলাম। এই পর্যন্ত কোথাও কারো কোনো বুঝতে সমস্যা আছে কিনা আমাকে জানান। এন্ড আমাকে এটাও একটু জানা, ফাই সরি ম্যাপটা কি সাবজেক্টিভ? ফাই ম্যাপটা সাবজেক্টিভ, হ্যাঁ ও মানে ফাই ম্যাপটা সাবজেক্টিভ। হোমোমরফিজম হতে লাগে সাবজেক্টিভ লাগে। না, হোমোমরফিজম হওয়ার জন্য সাবজেক্টিভ হওয়া লাগে না। আই শুড হ্যাভ মেনশন দ্যাট। তো সাবজেক্টিভ হোমোমরফিজম, আদারওয়াইজ আমরা এই কথাটা লিখতে পারতাম না, রাইট? এক্স্যাক্টলি, আমি এই জন্য জিজ্ঞেস করছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ওকে, আমার আমার যেহেতু কিছুটা কনভারসেশন হলো, আমি গেস করতেছি আমার ভয়েস ব্রেক করতেছে না এখনো। নাও এবার আমরা কিছু কাজের ক্যালকুলেশনে হাত দিই।
অলসো ইন দ্যাট কেস আমরা কি অ্যাকচুয়ালি ইনজেক্টিভিটিও কি রিকোয়ার করতেছি না এখানে? আচ্ছা, ইনজেক্টিভিটি জরুরি হচ্ছে কিনা। দুইটা কোসেট যদি আমার একই ভ্যালুতে যায় তাহলে তো এই লাস্ট লাইনটা সেন্স মেক করার কথা না। দুইটা দুইটা ডিফারেন্ট কোসেট যদি একই কে আউটপুট দেয় তাহলে আইডেন্টিফিকেশন হচ্ছে না, রাইট? হুম। আচ্ছা, এখানে আচ্ছা, হ্যাঁ, ফাইন। তো আমি আরেকটু চিন্তা করতেছি, সামনে আমরা যা ডেভেলপ করতে যাচ্ছি তাতে কোথাও কোনো প্রবলেম নেই। আচ্ছা, আমার ডিফাইন করার সময় আইসোমরফিজম নিলে ক্ষতি নাই, তো আমি আসলে এত না করে, এত দুশ্চিন্তা না করে আমি ডিফাইন করে দিই বাইজেক্টলি। ওকে, এখন এক্স কে ড্যাশ এইচ, আমি একটা স্পেসিফিক লেফট কোসেট নিচ্ছি। আচ্ছা, এইখানে আমরা ফাই এর থ্রুতে তাকে পাস করতে চাচ্ছি। জাস্ট ওয়ান প্রবলেম, আমরা এইখানে আমরা সাধারণত আমরা এফ অফ এক্স লিখে অভ্যস্ত, আমরা এফ অফ এক্স লিখে অভ্যস্ত না। বাট এখানে কিছু জিনিস কোহেরেন্ট রাখার জন্য এই নোটেশনটা মোর সুইটেবল। যেই জিনিসগুলোর জন্য এটা প্রয়োজন পড়তেছে সেই জিনিসগুলো আজকে ক্লাসে দেখানো হবে না, নেক্সট ক্লাসে আমরা দেখবো। তো দ্যাট ইজ ওয়াই আমরা পুরাটা জায়গায় সিঙ্ক রাখার জন্য এইখানে হচ্ছে জিএইচ, ফাই অফ জিএইচটা এভাবে লিখি। আর কোথাও মেবি আমি ফাইকে ইউজ করি নাই, তার কোথাও মেবি আমার এই কারেকশনের দরকার নাই। তো আমরা রাইট স্পেসিফিক নোটেশন ইউজ করতেছি ফাংশনের। তো এই ক্ষেত্রে আহ এটা একটা কোসেট, আর কোসেটের বাইনারি অপারেশন ডিফাইন্ডই এমন ভাবে যে আমি এটাকে লিখে ফেলতে পারি এক্স কে এইচ এর সাথে মাল্টিপ্লিকেশন বা বাইনারি অপারেশন, নামটা মাল্টিপ্লিকেশন বলে দিতেছি, বুঝে নিয়েন। আর এক্স কে প্রাইম এইচ, এই দুইটা কোসেটের প্রোডাক্ট হচ্ছে এই ওভারঅল কোসেটটা। দ্যাট ইজ হাউ আমার বাইনারি অপারেশন অফ কোসেট ইজ ডিফাইন্ড, রাইট? তো গেল নেক্সট লাইনে, পাই যেহেতু হোমোমরফিজম, আমি লিখতে পারি এক্স কে এইচ পাই এক্স কে প্রাইম এইচ পাই। অ্যান্ড যেভাবে আমরা এই ম্যাপকে ডিফাইন করছি সেটা যদি আমরা রিয়েলাইজ করে থাকি তাহলে আমরা বোধহয় বুঝতে পারতেছি যে এই লোকের আউটপুটটা হচ্ছে জাস্ট কে, আর পরের লোকটার আউটপুটটা হচ্ছে জাস্ট কে প্রাইম। দ্যাট ইজ হাউ থিংস ওয়্যার ডিফাইন্ড। তার মানে এই মাত্র আমরা কি এখানে আসলে আমরা একটা ছোট্ট ক্লেম প্রুফ করছি। সেই ক্লেমটা কি? ক্লেমটা হচ্ছে দুইটা এরকম এক্স কে আর এক্স কে প্রাইম, আমি যদি ক্যাপিটাল এক্স কে দুইটা এলিমেন্ট নেই তাহলে এদের প্রোডাক্ট ক্যাপিটাল কে তে কাকে দিয়ে রিপ্রেজেন্টেড হয়। তো দ্যাট ইজ, আমি যা প্রুফ করলাম সেটাকে আমি যদি ওয়ার্ডে লিখি, therefore representative of xk xk prime h in capital X is simply x kk prime, because kk prime ultimately capital K এরই মেম্বার। তো kk prime কে আমি আসলে লিখে ফেলতে পারি x kk prime h of phi। টেকনিক্যালি আমি যেটা করতেছি কাইন্ড অফ ক্যাপিটাল এক্স এর ভেতরে আমি একটা অ্যালজেব্রাইক স্ট্রাকচার যা যা আছে সেটাকে রিয়েলাইজ করার চেষ্টা করতেছি। আমরা আর কিছু দূর আগাবো এখানে। এখন আমি এই মেম্বারটার দিকে একটু ফোকাস করবো, এক্স কে টাইমস এক্স কে প্রাইম। ক্লিয়ারলি ক্লিয়ারলি এক্স কে প্রাইম কোথায় বিলং করে?
ক্যাপিটাল এক্স এ। এইটা কোথায় বিলং করে? এটা ক্যাপিটাল এক্স এ, কিন্তু এটা টেকনিক্যালি এটা জি তেও বিলং করে। আমি জাস্ট এটাকে জি এর মেম্বার হিসেবে চিন্তা করতে চাচ্ছি। পরে আমি যেটা করতে চাচ্ছি, ওই যে একটা ইকুয়েশন নাম্বার 2 কোথাও আমি রেখে আসছিলাম, যে কোনো গ্রুপের একটা মেম্বার টাইমস ট্রান্সভার্সাল একটা মেম্বার, একে এইরকম একটা প্রোডাক্ট আকারে লেখা যায়, যেখানে ওয়াই এর পরিচয় হচ্ছে সে ক্যাপিটাল এক্স এর কোন একটা মেম্বার। তো এইটাকে গ্রুপ জি এর মেম্বার, আর পরের প্রোডাক্ট মাল্টিপলটাকে বা হ্যাঁ ফ্যাক্টরটাকে হচ্ছে ক্যাপিটাল এক্স এর মেম্বার হিসেবে চিন্তা করে এটাকে জি ইন্টু এক্স হিসাবে চিন্তা করতেছি। তো একে লেখা যাবে হচ্ছে সাম মেম্বার অফ ক্যাপিটাল এক্স টাইমস 2 নাম্বার ইকুয়েশন, রাইট, টাইমস এম, যেটা কিনা পারফেক্টলি, এটা ছিল এইচ টা মূলত, হুইচ ইজ ইউনিকলি আইডেন্টিফাইড বাই জি অ্যান্ড এক্স। তো এইখানে আমি লিখবো হচ্ছে টাইমস এম, ইন্ডেক্স যেটা হচ্ছে কাকে কাকে দিয়ে আইডেন্টিফাই করতেছি, একটা হচ্ছে এক্স কে, আরেকটা হচ্ছে এক্স কে প্রাইম। প্রশ্ন হচ্ছে এইখানে কে আসবে? এইমাত্র আমরা সেটা প্রুভ করছি। এখানে আসবে হচ্ছে ও যেই কোসেট কে রিপ্রেজেন্ট করে সেই কোসেটের, ও যেই কোসেট কে রিপ্রেজেন্ট করে সেই কোসেটের রিপ্রেজেন্টেটিভ, এবং সেটা হচ্ছে এক্স কে কে প্রাইম। আমরা এইমাত্র প্রুভ করছি। তো টেকনিক্যালি এইটা হচ্ছে, এখানে গ্যাপ ফিল আপ করলে আমাকে বসাতে হবে হচ্ছে এক্স কে কে প্রাইম। আমরা এই ইকুয়েশনটাই রিরাইট করব, একটা ছোট্ট চেঞ্জ করব। এক্স কে প্রাইম ইকুয়াল টু এক্স কে প্রাইম টাইমস এম, এক্স কে কমা এক্স কে প্রাইম না লিখে আমরা লিখবো হচ্ছে কে কমা কে প্রাইম। আমরা এখানে যেটা করলাম, এম এক্স কে কমা এক্স কে প্রাইম ইজ রিটেন অ্যাজ এম কে কে। কেন? জাস্ট ফর কনভেনিয়েন্স। কারণ এই হতচ্ছাড়াকে যদি বারবার লেখা লাগে তাহলে অনেক কষ্ট হবে আর কি, অনেক এত এত ইন্ডেক্স ইন্ডেক্স এত হ্যান্ডেল না করে আমরা এইভাবে এটা করাই যায়। তার কারণ হচ্ছে বুঝেই নিব যে এখানটা এক্স ছিল। এখন যেহেতু আমরা অনেক আগে একটা ফ্যাক্ট রেডি করে আসছি যে এভরি গ্রুপ মেম্বার জি ক্যান বি ইউনিকলি রিটেন ইন দিস ফর্ম, এই ফ্যাক্টটাকে আমরা এখন কি ইউজ করব? নাও সিন্স এনি জি ইন জি can be written as, can be uniquely written as g equals to x times h, এবং এখন আমরা জানি যে আমরা x কে দিতে চাই, where x k belongs to x, h belongs to h। না, আমি আসলে সেন্টেন্সটা সিন্সটাকে কেটে দিতে চাই, এটাকে একটা কমপ্লিট সেন্টেন্স হিসাবে এখানে কনক্লুড করতে চাই। নোট দ্যাট আমরা এটা পারি। আচ্ছা, যেহেতু আমরা এটা পারি, এখন খেয়াল করে দেখেন যে গ্রুপ মেম্বার হিসাবে যদি দুইজন চুজ করেন জি1 আর জি2, লেট জি আর জি প্রাইম বিলংস টু জি, দেন জি ইকুয়ালস টু এক্স কে এইচ অ্যান্ড জি প্রাইম ইকুয়ালস টু এক্স কে প্রাইম এইচ প্রাইম। এরকম রিপ্রেজেন্টেশনে আমরা লিখতে পারবো, রাইট? ফর সাম এক্স কে কমা এক্স কে প্রাইম ইন এক্স, এইচ কমা এইচ প্রাইম ইন এইচ।
নাও আমরা জি আর জি প্রাইমের প্রোডাক্ট দেখতে কেমন হবে একটু দেখতে চাচ্ছি। তো এক্স কে এইচ দিন শেষের ক্লোজার বলতেছে এটা গ্রুপ মেম্বার হবে, আর এক্স কে প্রাইম এইচ প্রাইম এদের প্রোডাক্ট। এখানে আমরা একটু ম্যানিপুলেশন করব। এই ম্যানিপুলেশন থেকে আমরা আমাদের পরের লেকচারে অনেক হেল্প পাবো। আপাতত ফর নাও আজকের লেকচারে আপনারা অনেক ইউজলেস মনে হবে, কোথায় ইউজ করতেছি না দেখালে এক্সট্রিমলি ইউজলেস মনে হবে এই ক্যালকুলেশন অংশটুকু, বাট আমরা একটা ফরম্যাট রেডি করছি যে এক্স কে এইচ, আমি এই এইচ এক্স কে প্রাইম এইচ প্রাইম অর্থাৎ এইটুকু জায়গা এখানে লিখছি, মাঝে আকাশ বাতাস থেকে এই জিনিস নিয়ে আসতেছি এক্স কে প্রাইম এক্স কে প্রাইম এক্স কে প্রাইম ইনভার্স। এটা আনলে আশা করি কার কোনো আপত্তি নেই, কারণ ক্যান্সেলেশন হয়ে যাচ্ছে। আচ্ছা, তাতে লাভ পরের লাইনে এক্স কে টাইমস এক্স কে প্রাইম এইটুকুকে আলাদা করলাম, আর এক্স এক্স কে প্রাইম ইনভার্স এইচ এক্স কে প্রাইম এইটুকুকে আলাদা করলাম, ইনফ্যাক্ট ব্র্যাকেটিংও করলাম, আর লাস্টে এইচ প্রাইমটা পড়ে আসে। এবং আগে আমি একটা ক্যালকুলেশন রেডি করে রাখছি যে এক্স কে আর এক্স কে প্রাইম এদের প্রোডাক্ট হচ্ছে এই ব্যক্তি ওই সাবসেট। এটা আমি একটা ইকুয়েশন নাম্বার দিই তাহলে সুবিধা হয়। এটা ধরেন 3। তো আহ, আমার একটা জিনিস, উম, আমি 2 নাম্বার ইকুয়েশনটাকে কোথায় ইউজ করেছিলাম খুঁজে পাচ্ছি না। 2 নাম্বার ইকুয়েশনটা এখানে ইউজ করছি, রাইট? তো ইউজিং 2, আর এখন 3 নাম্বারটাকে ইউজ করতে যাচ্ছি এখানে। তো পরের লাইনে এক্স কে কে প্রাইম টাইমস এক্স কে কে প্রাইম টাইমস এম ডিটারমাইন্ড বাই এক্স কে অ্যান্ড কে প্রাইম। তো বসায় দিলাম। আর এইখানে যে লোকটা আছে এই, আচ্ছা আপাতত রাখি, এক্স কে প্রাইম ইনভার্স এইচ এক্স কে প্রাইম, লাস্টে একটা এইচ প্রাইম। আমার প্রশ্ন হচ্ছে এইখানে যে পুরা টার্মটা পেলাম ওর চেহারা কি সাজেস্ট করে, যে ও কোথায় বিলং করে। দেখি একটু এক এক করে। প্রথমে শুধু এইটুকুর কথা চিন্তা করি, এইটা তো ডেফিনেটলি এক্স এ বিলং করে, ক্যাপিটাল এক্স এ বিলং করে। এই লোকটা একটু মনে করে দেখেন, অনেক আগে ফেলে আসছি ও কে ছিল। এই এই লোকটা আসলে ক্যাপিটাল এইচ এর একটা মেম্বার ছিল, যাকে দিয়ে আমি কোসেট গুলা বানাইছি, যেই সাব গ্রুপের কোসেট। তো এখানে যে লোকটা সে বিলং করে কোথায়, সে বিলং করে ক্যাপিটাল এইচ এ। আচ্ছা, এই লোকটা কোথায় বিলং করে কেউ বলতে পারবেন? মনে করে দেখেন। হ্যাঁ, ক্যাপিটাল এইচ যেহেতু নর্মাল সাবগ্রুপ অফ জি, সো এক্স কে প্রাইম কে গ্রুপ এলিমেন্ট হিসেবে চিন্তা করলে এটা আসলে জি ইনভার্স এইচ জি নর্মাল সাবগ্রুপের কন্ডিশন বলতেছে এটা ক্যাপিটাল এইচ এই বিলং করা উচিত। আর এই লোকটার চেহারা সাজেস্ট করতেছে এটাও ক্যাপিটাল এইচ এ বিলং করে, তাহলে এই পুরা জিনিসটা বিলং করে ক্যাপিটাল এইচ এ। তার মানে আমি এইখানে যাকে পেলাম এই চেহারাটা সাজেস্ট করতেছে এইটা এক্স টাইমস এইচ এর মেম্বার। তো
ক্লোজার বলতেছে এই জিনিস গ্রুপ জি তে বিলং করার কথা। So, আমি টেকনিক্যালি ইন এ ওয়ে গ্রুপ জি এর একটা এলিমেন্ট নিচ্ছি, এন্ড আমরা দেখাতে পারছি যে সেটা বিলং করে এক্স এইচ। তো আমি এখান থেকে আসলে এই ক্লেম করতে পারি যে জি ইজ এ সাবসেট অফ এক্স এইচ, বাট আচ্ছা পরের পেজে যাই, তো আরেকবার একটু লিখি, জি ইজ এ সাবসেট অফ এক্স এইচ, বাট আমরা দেখছি যে জি ইকুয়ালস টু এক্স এইচ ফরম্যাটে অলওয়েজ লেখা যায়, যেটা এক্স এইচ এর অফসেট চিহ্ন তো দিই নেই, ভুলে বিলংস টু দিছি। আমি আসলে এখন ক্লেম করতে চাচ্ছি এক্স এইচ ইজ এ সাবসেট অফ জি। এইটা কিভাবে দেখানো যায়? এটা আসলে এটা ইন জেনারেল ট্রু, কারণ এইচ ও জি এর একটা সাবসেট, এক্স ও জি এর একটা সাবসেট, তো এটা ইন জেনারেল ট্রু। তো এটা আমি জাস্ট লিখে দিলেই পারি, বাট এক্স এইচ ইজ এ সাবসেট অফ জি। আমি প্রমাণ করতে পারছি যে জি ইকুয়ালস টু এক্স টাইমস এইচ। তার মানে কেউ কি কিছু বলতে যাচ্ছেন? মাইক আনমিউট হয়েছে। আচ্ছা, therefore for any group G, we can find a pair x comma h, and consequently a pair k comma h, because x আর k এর মধ্যে একটা ব্যাপার তো ছিল, রাইট? But that G is an extension of h by k. এক্সটেনশন অফ এইচ বাই কে, এইটা কিভাবে হইলো? এটা ভিজুয়ালাইজ করার একাধিক ওয়ে আসলে আছে। জি ইকুয়ালস টু এক্স এইচ হওয়ার মানে হচ্ছে জি কে যদি আমি এইচ দিয়ে ফ্যাক্টরাইজ করি, এটা আসলে আইসোমরফিক টু এক্স কি হবে? আইসোমরফিক টু এক্স হওয়ার জন্য এক্স আর এইচ এর ইন্টারসেকশন কি হওয়া লাগবে? এক্স আর এইচ এর ইন্টারসেকশন হওয়া লাগবে হচ্ছে আইডেন্টিটি। এক্স কি নেসেসারিলি গ্রুপ এখানে? সরি, বুঝিনি। এক্স কি নেসেসারিলি এখানে গ্রুপ হবে? আচ্ছা, এক্স আসলে গ্রুপ হবে, আমরা এখনো প্রুফ করি না, এই জন্য আমি একটু বিপদে পড়ে গেছি, কারণ পরের ক্লাসে দুই তিনটা আইডিয়া লাগবে, যে দুই তিনটা আইডিয়া দিয়ে আমি আসলে এই লাস্টের ক্লেমটা করতে পারি। আমার মনে হয় আমরা একটা কাজ করি। আচ্ছা, অলসো মানে আমরা এক্স হ্যাঁ, যেভাবে কনস্ট্রাক্ট করছি তাতে কি এটা অবভিয়াস হ্যাঁ। হওয়ার কথা না যে এক্স এইচ জিনিসটা যে আসলে জি এর সব কোসেট কন্টেইন করবে? সো সেক্ষেত্রে আমরা জি ইকুয়ালস এক্স এইচ প্রমাণ করার জন্য মানে এত লেংদি প্রসেসের মধ্যে দিয়ে কেন গেলাম? মানে এক্স যেভাবে কনস্ট্রাক্ট করছি তাতেই তো এটা অবভিয়াস যে এক্স ও এইচ হচ্ছে যে সব সব কোসেটকে কন্টেইন আচ্ছা, করে। আচ্ছা, আপনার কোয়েশ্চেন বুঝতে পারছি। আসলে টেকনিক্যালি আমরা কেবলমাত্র এক্স জি ইকুয়ালস টু যে এক্স এইচ, এইটা প্রুফ করার জন্য এই ক্যালকুলেশন গুলা করিনি। এই ক্যালকুলেশন গুলো আমার এমনিও আরো অনেক কাজে লাগবে। আমরা অল্টারনেট এবং ইজিয়ার ওয়েতে জি ইকুয়ালস টু এক্স এইচ দেখাতে পারতাম, বাট আমাদের এই ডেভেলপমেন্ট, যে বারবারই বলে আসতেছি, ইউজলেস লাগতে পারে,
বাট এটা আমাদের নেক্সট ক্লাসে এই অংশের যে ক্যালকুলেশন টুকু বা এর আগে যে ডেভেলপমেন্ট গুলো এম এর মাধ্যমে এটা সবকিছু সেন্স মেক করবে। আমরা আজকে ক্লাসে ওইটা করতে পারবো না, কারণ ওইটাও একটা ফুল লেকচার নেবে আর কি। আচ্ছা, তো আমি একটা কাজ করতে চাই, আমি এই অংশটুকু একটা এইটা আমরা নেক্সট ক্লাসের আরো কয়েকটা আইডিয়া দেখার পর এটা স্টেট করাটা অবভিয়াস হবে, আদারওয়াইজ এখানে আমাকে এটাকে কয়েকটা ইউজ করে প্রুফ করতে হবে অ্যাকচুয়ালি। তো এখানে আমি না গেলাম। তো আমরা এই এই টপিক এই থার্ড ব্র্যাকেটের ভেতরের অংশে আবার নেক্সট ক্লাসে ব্যাক করবো। আচ্ছা, এখন একটা ব্যাপার একটু হিন্ট দিয়ে রাখতে চাই নেক্সট ক্লাসের আগে, যে প্রথমত আমি আমি দুইটা টু ইম্পর্টেন্ট পয়েন্ট টু বি নোটেড এরকম হিসাবে লিখতে চাই। নাম্বার ওয়ান, এম যে লোকটা, এটা অবভিয়াস, এম ক্যান বি থট অফ as a map from k cross k to h। তো এম কে ফাইনালি আমরা যেভাবে ইউজ করতেছি এখানে, নট এখানে ইনিশিয়াল ডেফিনেশনের কেসটা মিন করতেছি না, আমরা স্পেশাল কেসে যখন পার্টিকুলার কেসে যখন এম কে ইউজ করে ফেলছি, তখন এখানে এম এর ইউজটাকে আমরা কে ক্রস কে থেকে এইচ এ একটা ম্যাপ হিসাবে চিন্তা করতে পারি। এইটা একটা পয়েন্ট টু বি নোটেড, যেটা আমরা ইউজ করব সামনে। আরেকটা পয়েন্ট হচ্ছে, আমরা উই ক্যান থিঙ্ক অফ অথবা কনস্ট্রাক্ট, যেটাই বলি, এ ম্যাপ যার নাম দিলাম আলফা ফ্রম ক্যাপিটাল কে টু দ্য সেট অফ ম্যাপিং, যে ম্যাপিংস গুলার নাম আমরা দিলাম আলফা কে। এখানে যেই এলিমেন্ট স্মল কে চুজ করব তার উপর ডিপেন্ড করে এখানে আমি একটা ম্যাপ পাবো আলফা সাবস্ক্রিপ্ট কে, যেই ম্যাপটা আবার হচ্ছে এইচ থেকে এক্স কে ইনভার্স স্মল এইচ, যে কোনো একটা ক্যাপিটাল এইচ এর মেম্বার স্মল এইচ কে এক্স কে ইনভার্স এইচ এক্স কে তে ম্যাপ করবে। এই 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 ম্যাপটা ডিফাইন করার মোটিভেশন হচ্ছে আমার এই ক্যালকুলেশনের মাঝে পাওয়া একটা টার্ম। আমি যদি ফোকাস করি এই টার্মটা, এই টার্মটাকে আমি ধরবো যে এইটা এরকম আলফা কে নামে একটা ম্যাপের আউটপুট, যাকে আমরা নেক্সট ক্লাস ইউজ করতে যাচ্ছি। আমরা জাস্ট ফাউন্ডেশনটা এখানে রেখে গেলাম। আর আলফা একটা ম্যাপ ধরবো যে কে এর প্রত্যেক এলিমেন্টের জন্য এরকম একটা ম্যাপ কে প্রডিউস করে। তো এখান থেকে আমরা আমাদের নেক্সট ক্লাসে কন্টিনিউ করব। আজকে ক্লাস আমরা এখানেই রাখতে চাই। আজকে ক্লাসে কারো কোথাও কোনো কোনো কিছু কনফিউশন থাকলে আমাকে বলতে পারেন। আচ্ছা, গ্রুপ অলরাইট, ঠিক আছে। এক্সটেনশন জিনিসটা আমাদের কেন দরকার? বেসিক্যালি এটাকে আপনি একটা টুল ধরতে পারেন, যেটাকে আমরা জাস্ট লাইক প্রোডাক্ট অফ গ্রুপস আমরা যখন পড়ছি, ওকে যেরকম ভাবে চিন্তা করছি যে ও একটা টুল যাকে ইউজ করে আমি গ্রুপের আইডিয়াকে আরো এক্সটেন্ড করতে পারি। গ্রুপ এক্সটেনশন ওই রকম একটাই ব্যাপার। বিভিন্ন জায়গায় গ্রুপ এক্সটেনশন কাজে আসে অ্যাজ এ টুল। আচ্ছা, ফিল্ড এক্সটেনশনে যেমন কিছু নাইস মানে রেজাল্ট আছে, লাইক আপনি কুইন্টিক ইকুয়েশনটা সলভ করতে পারবেন আর সামথিং এলস, তো এটা কি এরকম হ্যাঁ, কিছু আছে? হ্যাঁ, এইটারও এই জাতীয় অনেক কিছু আছে। এক্সটেনশন অনেক রকমের আছে, যেমন আমরা একটা পড়বো হচ্ছে স্প্লিটিং এক্সটেনশন। তো আরো অনেক রকমের এক্সটেনশন আছে, তাদের মধ্যে যেমন ফ্রি যদ্দূর মনে পড়ে ফ্রি এক্সটেনশন নামে একটা এক্সটেনশন আছে। এরকম যদি আমি ভুল না করে থাকি নামটা বলতে, এরকম
তার মধ্যে এরকম এক একটা এক্সটেনশন এক একটা কাজে লাগে, যার মধ্যে এক্স্যাক্টলি এরকমও একটা আছে যেটা হচ্ছে এক্স্যাক্টলি ফিল্ডের এক্সটেনশন যেভাবে বিহেভ করে ওই ধরনের এক্সটেনশনও একটা আছে। আর স্প্লিট আমরা এখন পার্টিকুলারলি যেই এক্সটেনশনটা বিল্ড আপ করতে যাচ্ছি স্প্লিটিং এক্সটেনশন, এইটার সাথে হচ্ছে ডিরেক্ট প্রোডাক্টের একটা কানেকশন আছে। হ্যাঁ, ওই প্রোডাক্টটাকে আমরা বলি সেমি ডিরেক্ট প্রোডাক্ট, ডিরেক্ট প্রোডাক্ট বলি না। তো ইন্টারলিঙ্ক কিছু আইডিয়াজ এখান থেকে ডেভেলপ হয়, এন্ড হচ্ছে মানে এট দ্য এন্ড অফ দ্য ডে এক্সটেনশন গুলা টুল হিসাবে আমাকে হেল্প। থ্যাংক ইউ। আচ্ছা, আর কেউ কোনো এখানে কোনো কিছু জিজ্ঞাসা? তাহলে আজকে মিটিংটা আমরা এখানেই শেষ করতেছি। আমি রেকর্ডিং অফ করে মিটিং এন্ড করতেছি।